আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চার বিশেষ কোনো সম্পর্ক আছে কিনা, যদি আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার দৃষ্টিকোণ থেকে দেখা হয় তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বাধিক অনুসরিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অনুসরণ করা উচিত বছরের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জরুরি, দুনিয়াতে যেরকমভাবে একইভাবে আখেরাতে এবং পরকালে। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চর্চা করা, তাকে নিয়ে আলোচনা করা, এইটা কোনো বিশেষ মাস বা দিবসের সাথে সম্পৃক্ত নয়। বাকি আরবিতে একটা কথা আছে যে আশ-শাইউ বিশ-শাইই ইউযকার, কথা মানে প্রসঙ্গক্রমে অনেক বিষয় চলে আসে। তো রবিউল আউয়াল মাস যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চর্চা করার একটা উপলক্ষ। এই দৃষ্টিকোণ থেকেই আমরা আজকে আলোচনার অবতারণা করছি ইনশাআল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসা উচিত? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আমাকে ভালোবাসা তোমাদের ঈমানের জন্য শর্ত। আমাকে যদি কেউ ভালো না বাসে তাহলে তার সে ঈমানদার হওয়াটাই সম্ভব হবে না। আমাকে ভালোবাসতে হবে, কতটা ভালোবাসতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে তোমাদের ভালোবাসতে হবে মিন ওয়ালিদিহি, তোমার পিতার তুলনায়ও বেশি। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু পিতার তুলনায় বেশি নয়, পিতাকে উল্লেখ করে বোঝানো হয়েছে যে মানুষ নিজের বাইরে যতজনকে ভালোবাসে এই মানুষগুলো তিন শ্রেণীতে বিভক্ত। কিছু মানুষকে মানুষ সম্মানজনকভাবে ভালোবাসে, তার উস্তাদ, তার মুরব্বী, এলাকায় তার বড়, সে যার কাছ থেকে কোনো বিষয়ে শিক্ষা লাভ করেছে, অথবা তার রাজনৈতিক দলের নেতা, এলাকার পঞ্চায়েতের সভাপতি। সম্মানজনকভাবে মানুষ যতজনকে ভালোবাসে এর শিরোনাম হলো পিতা। শুধু পিতার তুলনায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে হবে না, সম্মানজনকভাবে সম্মান হিসাবে মানুষ যতজনকে ভালোবাসে প্রত্যেকের তুলনায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার অন্তরে বেশি থাকতে হবে। মানুষ স্নেহবশত ভালোবাসে যাদেরকে, এদের শিরোনাম হলো সন্তান। মানুষ সন্তানকে যতটা ভালোবাসে, স্নেহবশত ভাতিজা, ভাতিজি, স্নেহবশত ছাত্র বা এলাকার ছোট ভাই, স্নেহবশত দলের অনুসরণকারী অল্পবয়স্ক ছেলেমেয়েরা, যত শ্রেণীর মানুষের প্রতি আমার স্নেহময় ভালোবাসা আছে, ছোট হিসাবে আমি যতজনকে ভালোবাসি, রসুল বলেছেন মিন ওয়ালাদিহি, যতজনকে তুমি স্নেহবশত ভালোবাসো প্রত্যেকের তুলনায় আমার প্রতি তোমার ভালোবাসাটা বেশি হতে হবে। এরপরে মানুষ সমশ্রেণীতার কারণে অনেক মানুষকে ভালোবাসে। একই বয়সের মানুষ, একই দলের মানুষ, একই গোষ্ঠীর মানুষ, সমশ্রেণীতার কারণে যত মানুষকে মানুষ ভালোবাসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান্নাসি আজমাইন, পিতামাতা এবং সম্মানিত ভালোবাসার পাত্র যারা আছে তাদের তুলনায় যেরকমভাবে আমাকে বেশি ভালোবাসতে হবে। স্নেহ যাদের উপরে বর্ষিত হয়, স্নেহবশত যাদেরকে ভালোবাসা হয়, সন্তান, ছাত্র থেকে নিয়ে যতজন আসে তাদের তুলনায় আমাকে যেরকমভাবে বেশি ভালোবাসতে হবে। মানুষ সমশ্রেণীতার কারণে, একই দলের অন্তর্ভুক্ত হওয়ার কারণে, একই বয়সের মানুষ হওয়ার কারণে, একই এলাকার বাসিন্দা হওয়ার কারণে, একই দেশের নাগরিক হওয়ার কারণে, সমশ্রেণীতার কারণে মানুষ যতজনকে ভালোবাসে
যতটুকু ভালোবাসে সবার প্রতি যে ভালোবাসা থাকবে আমি নবীর প্রতি তোমাদের ভালোবাসাটা তার থেকে বহু গুণ বেশি হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই সবার তুলনায় আমার প্রতি তোমাদের ভালোবাসাটা বেশি না হয়, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিনই হতে পারবে না। এ তো গেল বাইরের ভালোবাসার কথা। মানুষ কি নিজের তুলনায় আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে যে হ্যাঁ, মানুষকে অন্যের তুলনায় তো রসুলকে বেশি ভালোবাসতেই হবে, এমনকি নিজের সত্তা এবং জানের তুলনায়ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাটা অনেক গুণে বেশি হতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাচ্ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুকা মিন কুল্লি শাইইন ইল্লা মিন নফসি। রসুল, আমি আপনাকে দুনিয়ার সব কিছুর থেকে ভালোবাসি। আমার সন্তানদের তুলনায় আমি আপনাকে বেশি ভালোবাসি, আমার পিতার তুলনায় আমি আপনাকে বেশি ভালোবাসি, আমার এলাকার মানুষদের তুলনায় আপনাকে বেশি ভালোবাসি, আমার স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন যত মানুষ আছে সব মানুষদের তুলনায় আপনার প্রতি আমার ভালোবাসা বেশি। কিন্তু রসুল, আমি শুধু নিজেকে আপনার তুলনায় বেশি ভালোবাসি, আমি আপনাকে সবার থেকে বেশি ভালোবাসি, আর আপনার তুলনায় আমি নিজেকে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না ওমর, এই ভালোবাসার দ্বারা মুমিন হওয়া যায় না, তোমার ঈমান এখনো পরিপূর্ণতা লাভ করে নাই। তুমি যদি তোমার তুলনায় আমাকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে তোমার পক্ষে মুমিন হওয়া সম্ভব হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ থাকলেন, নিজের সাথে কিছুক্ষণ বুঝাপড়া করলেন। এক পর্যায়ে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ আশাদ্দা মিন কুল্লি শাইইন হাত্তা মিন নফসি। আল্লাহ রসুল, আপনাকে আমি বেশি ভালোবাসি, সব কিছুর তুলনায় বেশি ভালোবাসি, এমনকি নিজের তুলনায় বেশি ভালোবাসি। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আনা ইয়া ওমর, এই মুহূর্তে এসে তোমার ঈমান পূর্ণতা পেল। এতক্ষণ পর্যন্ত তুমি ওমর হওয়া সত্ত্বেও তোমার ঈমান অপূর্ণাঙ্গ ছিল। যখন থেকে, যেই মুহূর্ত থেকে তোমার নিজের তুলনায় আমি রসুলের প্রতি তোমার ভালোবাসাটা বেশি হলো, ওই মুহূর্ত থেকে তোমার পক্ষে পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব হলো। সুতরাং আমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাই, রবিউল আউয়াল মাস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চর্চা করার একটা মৌসুম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিজের অন্তরকে টইটুম্বুর করে নেওয়ার একটা মৌসুম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং জীবনী চর্চা করার একটা মৌসুম। এই মৌসুম উপলক্ষে, এই মুনাসাবাতে আমরা যেন আমাদের ঈমানকে পরিপূর্ণ করে নিতে পারি। আল্লাহ পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আমাদেরকে নিজের তুলনায় রসুলকে বেশি ভালোবাসতে হবে, সন্তানের তুলনায় রসুলকে বেশি ভালোবাসতে হবে, পিতামাতার তুলনায় রসুলকে বেশি ভালোবাসতে হবে, এমনকি দুনিয়ার যত মানুষ আছে সবার তুলনায় রসুলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে না, এতটুকুতেও হবে না। সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন কানা আবাউকুম, তোমাদের কাছে যদি তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই ব্রাদার, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী পরিজন, ওয়া আশিরাতুকুম, তোমাদের বংশের লোক, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, মাল যেগুলো তোমরা অর্জন করো, ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা, এবং ওই ব্যবসা, যেই ব্যবসায় মন্দা পড়ে যাওয়ার ভয়ে তোমরা সবসময় উৎকণ্ঠিত থাকো, তোমরা আল্লাহকে ভালোবাসতে পারো না, আল্লাহর বিধান মানতে পারো না, ব্যবসায় ক্ষতি হয়ে যেতে পারে, তোমরা জানতে পারো যে এটা ইসলামে নিষিদ্ধ, এইভাবে কারবার করা যায় না, তারপরও তোমরা ওইভাবে কারবার করো, এই আশঙ্কায় যে তোমাদের ব্যবসায় মন্দা পড়ে যেতে পারে। ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের বসত ভিটা যেগুলাকে তোমরা খুব ভালোবেসে গ্রহণ করে থাকো, তোমাদের কাছে খুব প্রিয় বস্তু হয়ে থাকে, এই যে শুরু থেকে আল্লাহ তাআলা বললেন, তোমাদের কাছে যদি হয় তোমাদের পিতামাতা, তোমাদের কাছে যদি হয় তোমাদের সন্তান সন্ততি, তোমাদের কাছে যদি হয় তোমাদের স্ত্রী পরিজন, তোমাদের কাছে যদি হয় তোমাদের ভাই ব্রাদার, তোমাদের কাছে যদি হয় তোমাদের দলের লোক এবং বংশের লোক, এলাকার লোক এবং দেশীয় লোক, তোমাদের কাছে যদি হয় তোমাদের ব্যবসা বাণিজ্য,
তোমাদের কাছে যদি হয় তোমাদের বাড়ি ঘর এগুলো যদি তোমাদের কাছে প্রিয় হয়ে যায়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, বেশি প্রিয় যদি হয় আল্লাহর তুলনায়, ওয়া রাসূলিহি, এবং তোমাদের কাছে যদি বেশি প্রিয় হয় তার রসুলের তুলনায়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং যখন আল্লাহর রাস্তায় বের হওয়ার প্রয়োজন হয়, ইসলামের উপরে যখন আঘাত আসে, তখন যদি তোমরা কেউ ব্যবসার জন্য, কেউ সন্তানের চাহিদার কারণে, কেউ স্ত্রীর চাহিদার কারণে, কেউ বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে, কেউ অর্থ সম্পদ নষ্ট হবে এই ভয়ে, বাড়িঘর লুট হয়ে যাবে এই ভয়ে তোমরা যদি আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর পক্ষে মুখ খুলতে না পারো, আল্লাহ বিরোধী শক্তিদেরকে প্রতিহত করতে না পারো, ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষায় থাকো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহ তোমাদের কাছে তার চূড়ান্ত ফয়সালা নিয়ে আসবেন। তোমরা মুমিন হিসেবে গণ্য হতে পারবে না, তোমরা আল্লাহর কাছে শাস্তির উপযুক্ত হিসেবে গণ্য হবে। রবিউল আউয়াল মাস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাস। রবিউল আউয়াল মাস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিজের অন্তরকে টইটুম্বুর এবং পরিপূর্ণ করে নেওয়ার মাস। রবিউল আউয়াল মাস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে এই পরিমাণ জমা করার মাস, যেই পরিমাণ ভালোবাসা অন্তরে জমা হলে সারা বছরে রসুলকে অগ্রাধিকার দিয়ে, রসুলের আনিত শরিয়াতকে অগ্রাধিকার দিয়ে, রসুলের আনিত দ্বীনকে অগ্রাধিকার দিয়ে সারাটা বছর ইসলামের উপরে যে কোনো মূল্যে আপোষহীন থেকে পার করা যাবে। রবিউল আউয়াল মাস হলো এইরকম একটা মৌসুম যখন রসুলের ভালোবাসায় নিজের অন্তরকে পরিপূর্ণ করে নেওয়া যায়, যখন রসুলের ভালোবাসায় নিজের ইমানের ব্যাটারিকে চার্জ করে নেওয়া যায়। এতটা চার্জ করে নিতে হয় যেই চার্জের ভিত্তিতে সারা বছর আর চার্জের প্রয়োজন হবে না, যেখানে রসুলের প্রয়োজন আসবে সেখানে দুনিয়ার সব কিছু তুচ্ছ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মুহাব্বা ফজিলত কি হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের মাঝে কমন একটা অভিযোগ হলো ইমানের কাজ করতে আমরা মজা পাই না। নামাজ পড়ি তো প্রথা পালন করি, সবাই নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। রোজা রাখি তো রাখি, সিজদায় যাই তো যাই, তিলাওয়াত করি তো করি, ইবাদত করি তো করি, কিন্তু ইবাদতের মধ্যে আল্লাহর ওলিরা যেই মজা অনুভব করতেন ওই রকম একটা মজা অনুভব করা আমাদের পক্ষে সম্ভব হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে 3টা কাজের জন্য পরামর্শ দিচ্ছি। যদি 3টা কাজ তোমরা করতে পারো, 3টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে ইমানের মধ্যে তোমাদের এমন স্বাদ তৈরি হবে, তখন ইমানের স্বার্থে দুনিয়ার সব কিছু বিসর্জন করে দিতেও, ফজরের ঘুম ছেড়ে ফজরের জন্য উঠতেও, শীতের রাতেও নামাজের জন্য মসজিদে যেতে, একদম কনকনে ঠান্ডার মধ্যেও অজু করতে আমাদের বিলকুলই কোনো বেগ পেতে হবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই 3টি গুণ কি? আল্লাহ রসুল বলেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। 3টা গুণ যদি অর্জন করতে পারে তাহলে সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। 1 নম্বর গুণ হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ঈমানের স্বাদ যদি আস্বাদন করতে হয় তাহলে তার কাছে আল্লাহর প্রতি যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা সবার থেকে বেশি হতে হবে। ঈমানের স্বাদ যদি কেউ আস্বাদন করতে চায় তাহলে রসুলের প্রতি যে তার ভালোবাসাটা দুনিয়ার সবার থেকে বেশি হতে হবে। 2 নম্বর কাজ হলো ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। সমাজের মানুষদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। সে তার বাবাকে ভালোবাসবে, কোনো স্বার্থের জন্য ভালোবাসবে না। তার মাতাকে ভালোবাসবে, কোনো স্বার্থের জন্য ভালোবাসবে না। তার স্ত্রীকে ভালোবাসবে, কোনো স্বার্থের জন্য ভালোবাসবে না। সমাজের প্রত্যেকটা নাগরিককে লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, সে শুধু এই জন্যই ভালোবাসবে যে সমাজের মানুষগুলোকে ভালোবাসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা ভালোবাসতে বলেছেন, আমি এই জন্য ভালোবাসি, তার কাছ থেকে কিছু পাওয়ার আশায়
কিছুটা সুবিধা নেওয়ার আশায় এরকম স্বার্থ সিদ্ধিমূলক ভালোবাসা সে বাসবে না। যদি কেউ নিঃস্বার্থভাবে সমাজের প্রত্যেকটা নাগরিককে মুসলমানকে ভাই হিসেবে গ্রহণ করতে পারে, ভালোবাসার পাত্র হিসেবে গ্রহণ করতে পারে, যেই দিন থেকে এই গুণ তার অন্তরের মাঝে আসবে, ওই দিন থেকে তার অন্তরের মাঝে এমন এক মজা তৈরি হবে, ইমানের জন্য কোনো কষ্ট স্বীকার করতে তাকে আর কষ্ট পেতে হবে না, বেগ পেতে হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তৃতীয় গুণ হলো ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ইলাল কুফরে, এবং মুমিন হওয়ার পরে সে কুফরে ফিরে যাওয়াটাকে ওইভাবে অপছন্দ করবে, কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার, একজন ব্যক্তি জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হতে যতটা অপছন্দ করে, যতটা ভীতিকর মনে করে, আল্লাহ তাআলা ইমানের দৌলত দান করার পরে এই মসজিদে আমরা যতজন আছি, খুঁজলে হয়তো বা একজনও পাওয়া যাবে না যিনি ভিন্ন ধর্ম থেকে নিজে বুদ্ধিতে পড়াশোনা করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই মসজিদের অধিকাংশ মানুষ, আমরা যারা আছি, মুসলিম অধ্যুষিত অঞ্চলে যারা বসবাস করি, মুসলিম ফ্যামিলিতে যাদের জন্ম হয়েছে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা দয়া করে নিজ গরজে মুসলিম ফ্যামিলিতে, মুসলিম মা বাবার ঔরসে এবং গর্ভে জন্মদান করেছেন। কিন্তু আমাদের বড় পরিতাপের বিষয়, ইমানে মানুষ যেই জিনিস সস্তায় পেয়ে যায়, ওই জিনিসের মূল্য মানুষের কাছে থাকে না। ইমানকে আমরা না চাইতেই পেয়ে যাওয়ার কারণে, ইমানের পরিবেশে বেড়ে ওঠার কারণে আমরা ইমানকে এত সস্তা জিনিস মনে করি। আমার বাড়ির গ্লাস যেটা আছে সেটা ভেঙে যেতে পারে, আমার আয়নার কাঁচটা ভেঙে যেতে পারে, এমনকি বড় আঘাত লাগলে আমার ঘরের দেয়ালটাও ভেঙে যেতে পারে। কিন্তু ইমানকে আমরা এতটা সস্তা মনে করি যে দুনিয়ার সব অপকর্ম আমার জন্য বৈধ, তারপরও মনে হয় আর আমার ইমান বিলকুলই কোনো আঘাতপ্রাপ্ত হবে না, দুনিয়ার সব অপকর্ম আমি করতে পারবো, ইসলাম বিরোধী সব কর্ম আমার জন্য বৈধ হয়ে যাবে, তারপরও মনে হয় আমার ইমান আগের মতোই অটুট থাকবে। এটা মনে হয় ভেঙে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হবে না। সমাজের অধিকাংশ মানুষের অবস্থা দেখলে এমনটাই মনে হয়ে থাকে। মানুষ মনে করে দুনিয়ায় ভাঙার মতো অনেক কিছু আছে, কিন্তু ইমান ভাঙার মতো কোনো বস্তু নয়। এমনকি আমরা রোজা ভঙ্গের কারণ পর্যন্ত মুখস্থ করি, নামাজ ভঙ্গের কিছু কারণও কম বেশি আমাদের জানা আছে, রোজা কেন ভাঙে সেটাও আমরা কম বেশি জানি, কিন্তু ইমান কেন ভাঙে? দুনিয়ার সব পড়াশোনা আমরা করতে পারি, কিন্তু ইমান কেন ভাঙে এই সম্পর্কে কিছু পড়াশোনা আমাদের জন্য তৌফিক হয় না। অথচ পৃথিবীর বুকে যত ভঙ্গুর জিনিস আছে, যা কিছু আঘাত লাগলে ভেঙে যেতে পারে, যা কিছু বিপরীত বস্তুর আঘাতে ভেঙে যেতে পারে, এর মধ্যে সবচেয়ে ভঙ্গুর, সবচেয়ে সেন্সিটিভ, সবচেয়ে নাজুক বস্তু হলো ইমান, যেই ইমান সামান্য আঘাতেই ভেঙে গিয়ে থাকে। যদি কেউ একটা মূর্তিকে এক মুহূর্তের জন্য শ্রদ্ধা করে ফেলে, তার ইমানটা ওখানেই চলে যাবে। কেউ যদি এক মুহূর্তের জন্য আল্লাহর একটা বিধানকে অস্বীকার করে থাকে, তার ইমানটা ওখানেই চলে যাবে। কেউ যদি আল্লাহর কালাম কোরআনকে সামান্য সময়ের জন্য অবজ্ঞা করে থাকে, তার ইমানটা ওখানেই চলে যাবে। কারো মাথায় কেউ যদি এমন কথা বলে ফেলে যে ইসলাম ১৫০০ বছর আগের ধর্ম, রসুল ১৫০০ বছর আগের মানুষ ছিলেন, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আধুনিক পৃথিবীতে ইসলামের প্রত্যেকটা বিধান তার আগের রূপ অনুযায়ী চলা সম্ভব নয়, এমন একটা ভুল আকীদা যদি কেউ গ্রহণ করে থাকে, ওই মুহূর্তে তার ইমান ভেঙে যাবে। ইমান কোনো অভঙ্গুর জিনিস না, ইমান ভঙ্গুর জিনিস, এবং দুনিয়ার সবচেয়ে ভঙ্গুর জিনিস। ইমান ভেঙে যায় কিন্তু টের পাওয়া যায় না, ইমান ভেঙে যায় কিন্তু বিকট আওয়াজ হয় না, এই জন্য আমরা উপলব্ধি করতে পারি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দয়ার সাগর ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা বারংবার ইমানকে নবায়ন করতে থাকো, ইমানকে যাচাই করতে থাকো, ইমান বিরোধী কোনো কাজ তোমার দ্বারা হইল কিনা সেইটা তুমি পরীক্ষা নিরীক্ষা সর্বক্ষণ চালাইতে থাকো। কারণ যদি এক মুহূর্তের জন্য তুমি বেঈমান হয়ে যাও আর ওই মুহূর্তটাই তোমার মৃত্যু চলে আসে, দুনিয়ায় সব কিছু অর্জন করেছো, কিন্তু যেই মানুষ বেঈমান হয়ে মারা যায় ওই মানুষের জন্য জাহান্নাম ব্যতীত আর কোনো ঠিকানা থাকে না। বেঈমানের জন্য একমাত্র ঠিকানা জাহান্নাম। আর কোনো মানুষ যদি
ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, এরপরে যদি দুনিয়ার সব অপকর্ম ওই মানুষটা করে, ওই মানুষটা ইমান ছিল কিন্তু নামাজ পড়ে নাই, ইমান ছিল কিন্তু রোজা রাখে নাই, ইমান ছিল কিন্তু হজ করে নাই, ইমান ছিল কিন্তু যাকাত দেয় নাই, ইমান ছিল কিন্তু জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকে নাই, ইমান ছিল কিন্তু সে গানের মজলিস থেকেও বিরত থাকে নাই, কিন্তু সে ইমান নিয়েই আল্লাহর তৌফিকে মৃত্যুবরণ করতে পেরেছে। আল্লাহর রসুল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মান মাতা ওয়া হুয়া ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মান মাতা হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি মারা যায় এই বিশ্বাস নিয়ে মারা যায় যে আল্লাহ এক, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, এতটুকু ইমান যার থাকে, রসুল বলেছেন দাখালাল জান্নাহ। সেই মানুষটা মারা যাওয়ার পরে জান্নাতে যাবে, হয়তো আল্লাহ চাইলে সাথে সাথেই জান্নাতে চলে যাবে, অথবা কিছুদিন তার অপরাধ পরিমাণ শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে। কিন্তু সে আজ হোক, কাল হোক, 6 মাস পরে হোক, আর 1 বছর পরে হোক, আর আল্লাহর যদি দয়া হয় তাহলে মৃত্যুর সাথে সাথে হোক, সেই মানুষটা জান্নাতে যাবে। ইমান একটা চাবি, ইমান একটা পাওয়ার, এর পাওয়ার হলো তাকে জান্নাতে সে নিয়ে ছাড়বে। কিন্তু কোনো কারণবশত এক মুহূর্তের জন্য যদি সে বেঈমান হয়ে যায় আর তওবা করার আগে যদি মৃত্যু চলে আসে, রসুল বলেছেন সে জাহান্নামে যাবে, খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নামে থাকবে, ওখান থেকে ফিরে আর কোনোদিন জান্নাতে আসার তার জন্য সুযোগ থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এক সাহাবী গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, রসুল কিয়ামত কখন হবে? আমাদেরও অনেকের টেনশন আছে, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে সেইটা নিয়ে টেনশন করার বিষয় না। টেনশন করার বিষয় হলো যেই সমস্ত বিষয়ের ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, যে বিষয়গুলোকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসেবে বর্ণনা করেছেন, সেই বিষয়গুলো থেকে আমি নিজেকে মুক্ত রাখতে পারলাম কিনা। আমরা কিয়ামতের আলামত নিয়ে বহুত গবেষণা করি, কিয়ামত কবে হবে সেই নিয়ে অনেক উৎকণ্ঠিত থাকি। কিয়ামত সংক্রান্ত যে সমস্ত ভিডিওগুলো ইউটিউবে আছে ওগুলোরও ভিউ খুব ভালো, বই পুস্তকও ভালো চলে, কিন্তু করণীয় যেটা ছিল সেই ব্যাপারে আমাদের অনেকের মাঝেই গাফলতি আছে। আমরা বুঝতে পারি না যে রসুল কিয়ামতের যে আলামতগুলো বলেছেন সেগুলো কেন বলেছেন। আবহাওয়া অফিস থেকে যে ঘোষণা করা হয়, আজকে সিডরের রাতে 10 নম্বর সতর্কতা সংকেত আবহাওয়া অফিস থেকে জানানো হইল, এর অর্থ এই না যে আবহাওয়া বা বিপর্যস্ত আবহাওয়া যে তাণ্ডব চালাবে, আমি সেই তাণ্ডবের ব্যাপারে আবহাওয়াকে সহযোগিতা করব অথবা আত্মরক্ষার জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করব না। আবহাওয়া অফিস থেকে সংকেত এই জন্য জানানো হয় না যে আমি নিরুদ্বেগ হয়ে ঘরের ভিতরে বসে থাকব, এই জন্য জানানো হয় যে পরিস্থিতি এটা আসবে, তুমি রোধ করতে পারবা না, বাকি তুমি এতটুকু করতে পারো, আত্মরক্ষার জন্য নিজের করণীয়গুলোকে নিশ্চিত করতে পারো। আবহাওয়া অফিস থেকে এই জন্য সংকেত জানানো হয় না যে দক্ষিণ দিক থেকে প্রবল ঝড়ো হাওয়া আসলে বাতাস যখন ঘরটাকে ফেলে দিতে শুরু করবে তখন তুমি নিজেও ধাক্কাইয়া বাতাসকে সহযোগিতা করবা। এই জন্য জানানো হয় যে বাতাস যখন ঘরের উপরে চাপ তৈরি করবে এর আগে থেকে তুমি একটা খুঁটি বিপরীত দিকে দিয়ে রাখো, যখন যদি বাতাসের চাপ তৈরি হয়ও তোমার ঘরটা যাতে সুরক্ষিত থাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত এই জন্য আমাদেরকে অবগত করেননি যে কিয়ামতের আলামতগুলো আমাদের সামনে ঘটতে থাকবে আর আমরা নিরুদ্বেগ জীবনযাপন করব, আমার সামনে ঘটতে থাকবে, এই নিয়ে আমার চিন্তার মধ্যে কোনো ভাবান্তর হবে না, আমার সামনে ঘটতে থাকবে, আমি নিজেকে আত্মরক্ষার জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করব না, আমার ঘরের ভিতরে ঘটতে থাকবে, আমার ঘরটাকে আমি কিয়ামত মুক্ত করার জন্য বিলকুলই কোনো উদ্বেগ অনুভব করব না। রসুল তো এই জন্য আমাদেরকে কিয়ামতের আলামত অবগত করেন নাই। রসুল তো বলেছেন এইগুলা ঘটবে, আমার উম্মত হিসাবে তোমার দায়িত্ব হলো তোমার ভিতরে যাতে এইগুলো না আসে। কিয়ামতের আগে দিয়া গানের অনেক ব্যাপকতা হবে, রসুল বলেছেন তুমি সাবধান থাকবা। কিয়ামতের আগে দিয়া মা বাবার অবাধ্যতা বেড়ে যাবে, রসুল বলেছেন তুমি সাবধান থাকবা। কিয়ামতের আগে দিয়ে খিয়ানত ব্যাপকতা লাভ করবে, রসুল বলেছেন এইটা হবে, এইটা দেখলেই বুঝবে কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে, তুমি সতর্কতা অবলম্বন করো, তুমি যাতে মা বাবার অবাধ্য না হও, তোমার সন্তান যাতে ইসলাম বিমুখ হয়ে না যায়, তুমি নিজে যাতে বেঈমানের মতো জীবনযাপন না করো, তুমি সাবধান হও। এরপর পুরো দুনিয়া যদি লয় হয়ে যায়, যদি তোমার কিছু করার না থাকে, এই জন্য তোমাকে কৈফিয়ত দিতে হবে না। এই জন্য সাহাবী যখন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ,
কিয়ামত কখন হবে হে আল্লাহ রসুল? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আ'দাত্তা লাহা, কিয়ামতের ব্যাপারে খোঁজ নিতে আসছো, কিয়ামতের ব্যাপারে কি প্রস্তুতি গ্রহণ করছো? সাহাবী বলল যে রসুল, আমার তেমন কোনো প্রস্তুতি নেই, কিয়ামতের ব্যাপারে আমার প্রস্তুতি শুধু এতটুকু, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি, দুনিয়ার সব কিছুর তুলনায় আল্লাহকে ভালোবাসি, এরপরে দুনিয়ার সব কিছুর তুলনায় আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইটা যদি অন্তরের কথা হয়, ফাইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবা। তুমি যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভালোবাসো, কিয়ামতের দিন তুমি আমার সাথে থাকবা। তুমি যদি বিজাতিদেরকে ভালোবাসো, কিয়ামতের দিন তুমি তাদের সাথেই থাকবা। আমাকে সর্বোচ্চ ভালোবাসার পরে কিয়ামত কখন হবে না হবে এই নিয়ে তোমার উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, তোমার জন্য জান্নাতের কনফার্ম নিশ্চয়তা আছে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি শুধু মুখে করলে হবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো থেকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, সেই বিষয়গুলোর ব্যাপারেও সতর্কতা অবলম্বন করতে হবে। রসুল বলেছেন, আল মারউ মা'a মান আহবাবতা, ব্যক্তি তার ভালোবাসার পাত্রের সাথে কিয়ামতে অবস্থান করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রসুলের মুখ থেকে আমি অনেক হাদিস শুনেছি, কিন্তু রসুলের মুখ থেকে যেই হাদিস শোনার পরে সবচেয়ে বেশি আপ্লুত হয়েছি, সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি, সেটা হলো রসুলের কথা, আল মারউ মা'a মান আহবাবতা, ব্যক্তি তার ভালোবাসার মানুষের সাথে কিয়ামতের দিন থাকবে। তাহলে আমি ভালোবাসি, ইন্নী উহিব্বুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, ইন্নী উহিব্বু রসুল আল্লাহ, আমি আল্লাহর রসুলকে ভালোবাসি, ইন্নী উহিব্বু আবা বকরিন, আমি আল্লাহ রসুলের সর্বশ্রেষ্ঠ সাহাবী আমি আবু বকরকে ভালোবাসি, ইন্নী উহিব্বু ওমর, আমি আল্লাহর রসুলের দ্বিতীয় স্তরের সর্বশ্রেষ্ঠ সাহাবী ওমর ফারুককে ভালোবাসি। আল্লাহর রসুল যেহেতু বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, ব্যক্তি তার সাথেই থাকবে সে যাকে ভালোবাসে, তাহলে আমি রসুলকে ভালোবাসি, কিয়ামতে আমি রসুলের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমি ওমরকে ভালোবাসি, কিয়ামতের দিন আমি ওমরের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমি আবু বকরকে ভালোবাসি, কিয়ামতের দিন আমি আবু বকরের সাথে থাকবো ইনশাআল্লাহ। এরপরের আলোচ্য বিষয় হলো, একজন ব্যক্তি কিভাবে বুঝবে যে সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে? এক নম্বর প্রশ্ন, আমি রসুলকে ভালোবাসি কিনা এটা আমি কিভাবে বুঝবো? দুই নম্বর প্রশ্ন, আমি কতটুকু ভালোবাসি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কিনা এটা বুঝার জন্য এক নম্বর আলামত হলো, দুনিয়ার সকল ভালোবাসার নিয়ম হলো যে যাকে ভালোবাসে তার মতো হওয়াকে সে পছন্দ করে। যে মানুষ যাকে ভালোবাসে, কোনো পাগলের প্রতিও যদি কারো ভালোবাসা থাকে, ল্যাংটা বাবা, তাকেও যদি কেউ ভালোবাসে তা সে ল্যাংটার মতোই হতে চায়। সে যাকে ভালোবাসে তার যদি আদর্শ হয় মাথায় লাল গামছা পেঁচানো, তাহলে তাকে যে ভালোবাসে সেও মাথায় লাল গামছা পেঁচায়। সে যাকে ভালোবাসে সে যদি শরীরে হলুদ পোশাক পরে খালি পায়ে রাস্তায় রাস্তায় ঘোরে, তাহলে তার ভালোবাসার দাবি হলো সেও হলুদ পোশাক পরে খালি পায়ে রাস্তায় রাস্তায় ঘোরে। মানুষ যাকে ভালোবাসে তার মতো হওয়াকে পছন্দ করে, এতটুকুই না, মানুষ যাকে ভালোবাসে তার প্রত্যেকটা নির্দেশকে সে জরুরি নির্দেশ বলে মনে করে এবং তার প্রত্যেকটা নিষেধকে সে অবশ্য পালনীয় বলে মনে করে। এটা দুনিয়ার সকল ভালোবাসার অবধারিত নিয়ম, কোনো ভালোবাসায় এর ব্যতিক্রম হয় না। স্বামী স্ত্রীকে ভালোবাসে, কিন্তু স্ত্রী প্রত্যেকটা অনুরোধ উপেক্ষা করে, তাহলে স্ত্রীর কাছে সে ভালোবাসায় উত্তীর্ণ হতে পারবে। স্ত্রী স্বামীকে ভালোবাসে, কিন্তু স্বামীর কোনো নির্দেশ সে শুনে না। স্বামী বলে ঘরে থাকো, কিন্তু সে বের হয়ে যায়। স্বামী বলে আজকে যাওয়ার দরকার নাই, কালকে দুইজনে একত্রে যাব। স্ত্রী বলে না, এখন আমার সিদ্ধান্ত, এখনই আমাকে যেতে হবে। স্বামী বলে যে আজকে আমাদের এই কর্মসূচি আছে, এইটা করো। স্ত্রী বলে যে না, আমার কর্মসূচি ভিন্ন, তোমার কর্মসূচি তুমি পালন করো। তাহলে ওই স্বামী, ওই স্ত্রী স্বামীর কাছে ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ। এটা যদি স্বামী স্ত্রীর ক্ষেত্রে না হয়, সন্তান পিতাকে ভালোবাসে, সেজন্য যদি সন্তানকে তার পিতার নির্দেশগুলোকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়,
ছাত্র উস্তাদকে ভালোবাসে তার আনুগত্যের পরিচয় দেওয়ার জন্য। যদি উস্তাদের কোনো নির্দেশ ছাত্রের পক্ষে উপেক্ষা করা সম্ভব না হয়, এমনকি জাগতিক একটা রাজনৈতিক দল, সেই দলের প্রতি আপনার নিবেদন আছে, সেই দলকে আপনি ভালোবাসেন, এটা প্রমাণ করার জন্য যদি কোনো দলীয় একটা সিদ্ধান্ত উপেক্ষা করা আপনার অবকাশ না থাকে, তাহলে আমি রসুলকে ভালোবাসি এই দাবিতে আমি উত্তীর্ণ হওয়ার জন্য রসুলের সকল নির্দেশ আমাদেরকে পালন করতে হবে না? তাহলে আমি রসুলকে ভালোবাসি কিনা সেটা প্রমাণিত হবে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তকে মানি কিনা। আমি রসুলকে ভালোবাসি কিনা সেটা মুখে বলার দরকার নেই, সেটা প্রমাণিত হবে আমি আল্লাহর রসুলের নির্দেশগুলোকে মানি কিনা। আমি রসুলকে ভালোবাসি এটা প্রমাণিত হবে যদি আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়গুলো থেকে আমাদেরকে নিষেধ করে গিয়েছেন সেই বিষয়গুলো থেকে বিরত থাকাটাকে নিজের জন্য প্রয়োজন এবং জরুরি মনে করি, তাহলে প্রমাণিত হবে আমি রসুলকে ভালোবাসি। সকাল বিকাল প্রত্যেকটা বিষয়ে কোনোটা ফ্যাশনের নামে, কোনোটা সেকেলে হওয়ার অপবাদ দিয়ে, কোনোটা এই যুগে চলে না বা অচল হয়ে গিয়েছে এই রকম ইসলামের উপরে তোহমত আরোপ করে, অথবা কোনোটা বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে, কোনোটা ইসলামের স্ত্রীর চাহিদার পরিপ্রেক্ষিতে, কোনোটা দলীয় আদর্শকে ধারণ করার নিমিত্তে যদি রসুলের আদর্শকে, রসুলের নির্দেশ এবং নিষেধকে কন্টিনিউ উপেক্ষা করতে থাকি, তাহলে আমি রসুলকে ভালোবাসি না সেটাই প্রমাণিত হবে, রসুলকে ভালোবাসি সেটা প্রমাণিত হবে না। যতটুকু আমি রসুলকে উপেক্ষা করব আমি তো রসুলকে ততটুকু কম ভালোবাসি, অতটুকুই আমি রসুলকে ভালোবাসি যতটুকু আমি রসুলের আদর্শকে গ্রহণ করি, রসুলের নির্দেশগুলোকে পালন করি এবং রসুলের নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখা জরুরি মনে করি। আমাদেরকে আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত অর্থে ভালোবাসার তৌফিক দান করুন। আলামত হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কখনো অবজ্ঞা এবং অপমান করা হয়, আমার বাপকে কেউ যদি গালি দেয় আমি কি সহ্য করতে পারবো? মানতে পারবো? এমনকি দলের কর্মীও মানতে পারে না। তার দলের নেতাকে যদি গালমন্দ করা হয়, দলের প্রধানকে যদি অপমান করা হয়, দলের কর্মী হিসেবে সে সেটা মানতে পারে না। যদি কেউ মেনে নেয় তাকে ওই দলের জন্য কলঙ্ক বলে মনে করা হয়। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কখনো অপমান করা হয়, রসুলের আদর্শকে বিলীন করে দেওয়ার জন্য যদি কখনো উদ্যোগ গ্রহণ করা হয়, রসুলকে ভালোবাসার দাবি হলো এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হ্যাঁ, যদি এর দ্বারা নিজের জীবন বিপন্ন হয়েও যায়, নিজের জীবন যদি হুমকির মুখেও পড়ে যায়, তারপরও পিছপা হওয়া যাবে না। কারণ রসুল আমাকে এই মিশনের দায়িত্ব দিয়েই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রসুল আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছেন এই মিশন কিয়ামত পর্যন্ত চলবে, এই মিশন কিয়ামত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব উম্মতের প্রত্যেকটা সদস্যের। উম্মত যদি এই ব্যাপারে গাফেল হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ মুখ দেখাইতে পারবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ফজিলত কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মাঝে একটা দল আছে, তারা আমাকে এতটা ভালোবাসে, তারা আমাকে এতটা ভালোবাসে, তারা আমাকে দেখে নাই কিন্তু তারা আমাকে এতটা ভালোবাসে, যদি তাদেরকে অফার করা হয় যে তোমার মা বাবাকে হত্যা করা হবে, তোমার মা বাবাকে তুলে নেওয়া হবে, আর এর বিনিময়ে রসুলকে দেখার ব্যবস্থা করে দেওয়া হবে, সির্ফ এক নজর দেখবে। মুসলিম শরীফের হাদিস, রসুল বলেছেন যে আমার উম্মতের মাঝে ভালোবাসার দাবিদার তো তারা হবে যদি তাদেরকে অফার করা হয় মা বাবাকে তুলে নেওয়া হবে, আর তোমাকে এর বিনিময়ে সির্ফ এক নজর আল্লাহ রসুলকে দেখার সুযোগ করে দেওয়া হবে। আমার উম্মতের মাঝে এমন অসংখ্য আশেক রসুল থাকবে, এমন অসংখ্য মুহিব্বে রসুল থাকবে যারা এক নজর আমাকে দেখার বিনিময়ে তার মা বাবাকে কুরবান করে দিতে সম্মত হয়ে যাবে। কিয়ামতের দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে রসুলের পক্ষ থেকে কি অফার পাওয়া যাবে? আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন সব মানুষগুলা যখন
সূর্যের তাপে ছটফট করতে থাকবে। কারো ঘাম যখন হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম যখন হবে নাভি পর্যন্ত, কারো ঘাম যখন হবে বুক পর্যন্ত, কারো ঘাম যখন হবে নাক পর্যন্ত। মানুষগুলো যখন ঘামে গরমে তৃষ্ণায় অস্থির হয়ে যাবে, আমি রসুল তাদের জন্য, যে মানুষগুলো আমাকে ভালোবাসবে, আমার সুন্নতকে ভালোবাসবে, আমার আদর্শকে তারা ধারণ করে রাখতে চাইবে, আমি কিয়ামতের দিন তাদের জন্য হাউজে কাউসারের পাড়ে বসে অপেক্ষা করব। আর হাউজে কাউসারের পানির বৈশিষ্ট্য হলো যে একবার পান করবে, এরপরে আর কখনোই সে পানির তৃষ্ণা অনুভব করবে না। আল্লাহ রসুল বলেছেন, তখন আমার উম্মতের একটা দলকে আমি দেখতে পাবো, তারা উম্মত আমার, এটা আমি নিশ্চিতভাবে জানতে পারবো, কিন্তু আমি তাদেরকে যখন ডাকবো, ফেরেশতারা এসে তাদেরকে ধাক্কাইয়া দূরে সরাইয়া দিবে। আমি ডাক দিয়ে বলবো, উম্মতি উম্মতি, এই মানুষগুলোকে কেন এখান থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? ফেরেশতারা বলবে যে না, এরা তো প্রকৃত অর্থে আপনার উম্মত নয়। রসুল বলবেন যে আমার উম্মত নয় কেন? দেখে তো আমার উম্মতের মতোই মনে হচ্ছে। তারা বলবে, ইন্নাকা লা তা'লামু মা গায়্যারু বা'দাকা মিন দীনিক। রসুল, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদেরকে যে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন এই ইসলাম এবং ঈমানকে, এই ইসলাম ধর্মকে কিয়ামত পর্যন্ত ধরে রাখার জন্য, প্রজন্মান্তরে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, পারিবারিক জীবনে ইসলামকে চর্চা করার জন্য, বাবার থেকে ছেলে ইসলাম শিখবে, ছেলের থেকে নাতি ইসলাম শিখবে, উস্তাদ থেকে ছাত্র ইসলাম শিখবে, ছাত্র উস্তাদ হয়ে তারপরের প্রজন্মকে আবার সে ইসলাম শিখাবে, সমাজের মাতুব্বররা ইসলামের জন্য উৎসর্গিত হবে। এই সমাজের প্রত্যেকটা মানুষ যাতে ইসলাম নিয়ে বসবাস করতে পারে, প্রত্যেকটা মানুষ যাতে ঈমান বিধ্বংসী সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকতে পারে, এই উদ্যোগ গ্রহণ করবে। এর যে দায়িত্ব আপনি দিয়ে এসেছিলেন, দেখতে তো চেহারা সুরতে উম্মতি মনে হয়। ইন্নাকা লা তা'লামু মা গায়্যারু বা'দাকা মিন দীনিক, আমার আপনার ইসলামের কতভাবে তারা 12টা বাজিয়েছে আপনি তো এ সম্পর্কে জানেন না। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি দীনি, যারা আমার পরে আমার দ্বীনের ব্যাপারে দায়িত্ব পালন করে নাই, দ্বীনকে ধ্বংস হতে দিয়েছে, তারা এখান থেকে দূর হয়ে যাও, তোমাদের জন্য আমার হাউজে কাউসারের পানি প্রযোজ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামের উম্মত হওয়ার পরিবর্তে কামের উম্মত হওয়ার তৌফিক দান করুন। দুনিয়ায় আমাদের মৃত্যু অবধারিত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হ্যাঁ, আমরা যারা আছি, আমার বয়সের অনেক মানুষকে আমি মৃত্যুবরণ করতে দেখেছি, আপনার বয়সের অনেক মানুষকে আপনি মৃত্যুবরণ করতে দেখেছেন, আপনার ছোট বয়সের দেখেছেন। অনেক বাবা তার সন্তানকে দাফন দিয়েছে, অনেক সন্তান তার পিতাকে দাফন দিয়েছে, কিন্তু কেউই নিশ্চিতভাবে জানতো না মৃত্যুখণ্ডা কখন আসবে। সুতরাং প্রত্যেকটা মুহূর্ত আমরা ঈমানের জন্য প্রস্তুত থাকি, দ্বীনের জন্য উৎসর্গিত হই, রসুল এবং আল্লাহকে দুনিয়ার সব কিছুর থেকে ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।